বুধবার হালিশহর জেটিয়া পঞ্চায়েত এলাকায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। শোভাযাত্রায় অংশ নিয়ে তার নজরে আসে নান্না গ্রামের বেহাল রাস্তাঘাট। এদিন তিনি জেটিয়া পঞ্চায়েতের বকুলতলা থেকে বিস্তীর্ণ গ্রাম পরিক্রমা ঘুরে হালিশহর স্টেশন রোড ধরে নান্না কালীবাড়ি প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ করেন। সেখানে তিনি কালীমাতা ও রামের পুজোয় অংশ নেন। এরপরই অর্জুন সিং বলেন, জেটিয়া পঞ্চায়েত দুর্নীতির আঁতুর ঘরে পরিণত। ওই পঞ্চায়েতে দুর্নীতির তদন্ত হওয়া দরকার। এখানকার রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ। বিজেপি প্রার্থীর দাবি, তিনি পুনরায় সাংসদ হলে জেটিয়ার রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে তার সাংসদ তহবিলের অর্থ তিনি বরাদ্দ করবেন। জেঠিয়ায় দীর্ঘদিন ধরে মানুষের দাবি ড্রেন নেই, রাস্তাঘাট অসম্পূর্ণ। কি বলবেন দাদা? দেখে এটাই মনে হলো যে নিশ্চিতভাবে রাস্তার টাকা উঠে গেছে। রাস্তা তৈরি হয়নি কিন্তু রাস্তা বিল উঠে গেছে। যে দুর্নীতি এখানে এই পঞ্চায়েতে আছে কল্পনার বাইরে। নিশ্চিতভাবে এর তদন্ত হওয়া দরকার। কেন যেভাবে এই রাস্তাটা অবস্থা খারাপ আছে, মানুষের চাহিদা আছে। আমি আজকে তো করতে পারবো না, কিন্তু নিশ্চিতভাবে যখন সাংসদ নেক্সট বার মানে এইবার যখন সাংসদ হচ্ছি তখন ফার্স্ট কাজ যদি হবে তো এই কাজটাই হবে। নিকাশি ব্যবস্থা টোটালি ভেঙে পড়ে কিছু নেই এখানে। আমি তো বললাম কি এই গ্রামে প্রথম যে এমপি ফান্ডের কাজ এখানেই হবে। দাদা রামনবমী আজকে, সে ব্যাপারে কি বলবেন? ভগবান শ্রীরাম এসছেন, 500 বছরের তপস্যা মানুষের। মোদিজি অনেক অনেক মোদিজিকে ধন্যবাদ। ভারতবর্ষের মানুষ নেই, পৃথিবীর মানুষ দিচ্ছেন। তিনি ভগবান শ্রীরামকে নিজের জায়গাতে পৌঁছে নিয়ে এসছেন। আর ভগবান রামের সবার আশীর্বাদ থাকুক। উনি অশান্তি বাঁধানো মূল কাণ্ডারি। উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে অশান্তি করান। এই অশান্তি করাতে আগামী দিন মানুষ ওনাকে ক্ষমা করবে না। হাবড়া মানুষ এবার ক্ষমা করছে না, রিসাড়া মানুষও ওনাকে ক্ষমা করবে না, ডালখোলার মানুষও ক্ষমা করবে না, না হিন্দু না মুসলমান কেউ ওনাকে ক্ষমা করবে না। আপনারা সরকারে আসলে কি সিঙ্গুরের টাকা নিয়ে আসবেন? দেখুন, ওখানকার গ্রামের মানুষ চাষি ভাইদের এটাই ডিমান্ড আছে কি ওখানে টাটা আসুক। নিশ্চিতভাবে এটা নিয়ে আমাদের লড়াই থাকবে কি যাতে টাটাকে আমরা নিয়ে আসি, টাটা বড় প্রজেক্ট করুক যাতে ওখানকার চাষি ভাইদের পরিবারের ছেলে মেয়েরা চাকরি পায়। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.